সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত এই সাবজেক্টে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমরা সুপার সাজেশনটি দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নিই তোমাদের যে এই ষষ্ঠ শ্রেণী গণিত বই থেকে তোমরা কি কি পড়বে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। তোমরা প্রথমেই যে আমরা দেখব পাটিগণিত থেকে তোমাদের কি কি পড়লে যে তোমাদের পরীক্ষার জন্য কমন আসতে পারে। প্রথমে হচ্ছে যে 16, 12, 16, 20 ও 35 দ্বারা 5 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা নিঃশেষে বিভাজ্য। এখন হচ্ছে যে এটা হচ্ছে এক একের যে আমাদের ক 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটি লেখ। মৌলিক উৎপাদকের সাহায্যে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো, ক্ষুদ্রতম সংখ্যাটির যে নির্ণয় করো। আর তারপর হচ্ছে তোমাদের যে এই মানগুলোকে এই মানের ঊর্ধ্বক্রমে সাজাও। অতিক্রান্ত মোট পথে দূরত্ব নির্ণয় করো, যে রিস্কায় এবং সাইকেলের মোট কত সময় ব্যয় করে এটি লিখো। আর তারপর হচ্ছে দেখো যে একটি কৃষক এরকম একটি উদ্দীপক দেওয়া থাকতে পারে যে পতিত জমির পরিমাপ বের করো, সবজির মূল্য বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন। সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। গহনাটিতে সোনার ওজন কত, যে 25 গ্রাম ওজনের সোনার গহনা। সোনা ও খাদের অনুপাত 4:1 ছিল, পরে এতে 5 গ্রাম খাদ যুক্ত করা হলো। গহনাটিতে সোনার ওজন কত, গহনাটিতে সোনা ও খাদের ওজনের অনুপাত কত হলো। তারপর হচ্ছে খাদের পরিমাপ কি পরিমাণ বৃদ্ধি করলে সোনা ও খাদের ওজনের অনুপাত 3:1 হবে। অনুপাত দুটিকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। দ্বিতীয় বইটির মূল্য 84 টাকা হলে প্রথম বইটির মূল্য কত। হারটি ওজন 125 গ্রাম হলে ওই গহনার সোনা ও খাদের পরিমাণ বের করো। তোমরা যদি এই প্রশ্নগুলোর সমাধান সহজ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমরা সুপার সাজেশন নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তারপর হচ্ছে 3, 4, 0, 5, 2, 7 কয়েকটি যে অঙ্ক, যে প্রথম দুইটি অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা এবং শেষ অঙ্ক দুটি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা লেখ। এরা পরস্পর সহমৌলিক কিনা যাচাই করো, যে ক্ষুদ্রতম হচ্ছে ছোট আর বৃহত্তম হচ্ছে কি বড়। উপযুক্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি 3, 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। আর তারপর হচ্ছে 0.125 ও 0.25 এর সমষ্টি নির্ণয় করো। পুত্র ও কন্যাকে সম্পত্তির মোট কত অংশ দান করলেন। আর তারপর হচ্ছে যে প্রদত্ত গসাগু এর সংখ্যাটি মৌলিক কিনা যৌগিক নির্ণয় করো। সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। এখানে দুটি সংখ্যা যে লসাগু নির্ণয় করো। একটি সংখ্যা গসাগু এর 5 গুণ হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। আর তারপর হচ্ছে বোতলটি কতটুকু অংশ খালি, বোতলটির পরিমাণ ওজন কত, বালতিটির কতটুকু অংশ খালি, বালতিটির পানির ওজন কত, খালি বালতির ওজন কত। আর তারপর হচ্ছে যে 3:4 কে শতকরায় প্রকাশ করো। খ পাত্রের চিনির পরিমাণ নির্ণয় করো। যেখানে তোমাদের ক এবং খ উদ্দীপকে দেওয়া থাকতে পারে যে খ পাত্রের পায়েসের চিনি ও দুধের অনুপাত 5:7 এবং দুধ হচ্ছে 56 কেজি। ক পাত্রের চিনি ও দুধের পরিমাণ নির্ণয় করো। আমরা তোমাদের এই পাটিগণিত থেকে দেখে নিলাম কতগুলো প্রশ্ন। এখন আমরা তোমাদের যে বীজগণিত থেকে দেখে নেব তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যে কতগুলো প্রশ্ন আমরা দেখে নেব কমন উপযোগী। যে তোমাদের এখানে -6, 2, -4, 6, -2 এবং 4 এখানে পূর্ণ সংখ্যার একটি যে তালিকায় নিচের সংখ্যাগুলো লেখা আছে, যে
সংখ্যাগুলোকে সংখ্যারেখা স্থাপন করো। সংখ্যারেখা অবস্থান দেখে সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম এবং অধঃক্রম অনুসারে সাজাও। সংখ্যারেখা আমরা কিভাবে সাজাই, যে এখান থেকে প্লাসে যাবে আর এখান থেকে মাইনাসে যাবে। আর তারপর এখানে আরেকটি দেখো, তিনটি সংখ্যা দেওয়া আছে, যে পূর্ণ সংখ্যা ক, যে -3 এবং 6, 9 এবং এটির চিহ্ন বসাও, যে এটি হচ্ছে লেস দেন, এটি হচ্ছে গ্রেটার দেন। এটি যে ছোট থেকে বড় এদিকে, আর এই মুখ যেদিকে থাকবে সেটি আমরা বড় ধরি। এটি হচ্ছে বড়, এটি হচ্ছে ছোট। আর তারপর হচ্ছে যে কোনো নির্দিষ্ট দিনে যে বিভিন্ন দেশের 4টি স্থানে তাপমাত্রা তালিকা নিম্নে উল্লেখ করা হলো। যেখানে তোমাদের এটি তোমাদের উদ্দীপকে দেওয়া আছে, এটি বইয়ের মধ্যে, এই অঙ্কটি সেম, যে বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহ লেখো। তারপর হচ্ছে যে তাপমাত্রাগুলো সংখ্যা রেখা দেখাও। আর এটি হচ্ছে কোনটি সবচেয়ে শীতল ও উষ্ণ রেখা থেকে দেখাও। সবচেয়ে উষ্ণ স্থানের তাপমাত্রা অপেক্ষা 1 ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সবচেয়ে শীতল স্থানের তাপমাত্রা অপেক্ষা 1 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা নির্ণয় করে তা পার্থক্য নির্ণয় করো। রাশি কাকে বলে এটি তোমাদের থাকবেই, যে রাশি কাকে বলে। আর তারপর হচ্ছে +7 এবং যে এর সাথে -5 এর ধনাত্মক বিপরীত রাশির যোগফল নির্ণয় করো। আর তারপর হচ্ছে সংখ্যা তিনটি যোগাত্মক বিপরীত সংখ্যা মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখো। সংখ্যা রেখার দ্বিতীয় সংখ্যাটি স্থাপন করো। প্রদত্ত সংখ্যা, যে সংখ্যা রেখা প্রদত্ত সংখ্যা অবস্থান নির্ণয় করো। আর তারপর থেকে তোমাদের বীজগণিত থেকে যে প্রথম রাশি পদ সংখ্যা কয়টি ও নির্ণয় করো। এটি তোমাদের যেটি কমা থাকবে সেটি হবে পদ, যে কতগুলো পদ সংখ্যা কমা থাকবে সেটি হচ্ছে তোমাদের পদ। প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি যোগ করো। যোগফলে এক্স ওয়াই এর সহগ কত। প্রথম রাশির সাথে কত যোগ করলে যোগফল তৃতীয় রাশির সমান হবে। আর তারপর হচ্ছে প্রথম রাশিতে কয়টি পদ আছে, তিনটি, যে রাশি তিনটি যোগ করো প্রথম ও দ্বিতীয় রাশির যোগফল তৃতীয় রাশি বিয়োগ করো। যে জেড পদগুলোর সংখ্যা সহযোগগুলো নির্ণয় করো। ওয়াই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেড নির্ণয় করো। a=3 এবং b=-2 প্রমাণ করো যে x, y। তিনটি খাতা এবং দুটি কলমের দাম কত, যে বি স্কোয়ার সাংখ্যিক যে সহগ কত, এ স্কোয়ার এর দ্বিগুণের সাথে সি স্কোয়ার এর 3 গুণ যোগ করো। প্রথম রাশির যে পদ সংখ্যা কয়টি এবং কি কি, যে রাশি তিনটি যোগ করো, যোগফলের এক্স ওয়াই এর সহগ কত। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সুপার সাজেশনটি দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরেকটি সাবজেক্টে। পরবর্তীতে তোমরা যে ষষ্ঠ শ্রেণীর কোন সাবজেক্টের যে সুপার সাজেশন এবং নমুনা প্রশ্ন চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।